আওয়ামী লীগ সরকারের ভুল হয়েছে সেটা আমরা সবসময় বলে এসেছি। শুরুর দিকের আন্দোলনে ভুল হয়েছে, পরেও ভুল হয়েছে, তবে সেটার তো স্পষ্ট তদন্ত করতে হবে। গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের দায়বদ্ধতা প্রসঙ্গে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এভাবেই মন্তব্য করেছেন মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। তিনি আওয়ামী লীগ সরকারের ভুল স্বীকার করলে হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষমা চাওয়ার দাবিকে প্রশ্নবিদ্ধ করেন। গণ অভ্যুত্থানে ছাত্র ও সাধারণ মানুষের পরিবার এবং বিভিন্ন রাজনৈতিক পক্ষ দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে আওয়ামী লীগ এখনো অনুশোচনা প্রকাশ করেনি বা ক্ষমা চায়নি। এমন দাবির বিষয়ে ওই সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে জয় পাল্টা প্রশ্ন করে বলেছেন, ক্ষমা চাইলে কি তারা সবকিছু ছেড়ে দেবে? সেটা তো না। এভাবেই জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষমা চাওয়ার প্রসঙ্গটি এড়িয়ে যায় জয়। পাশাপাশি জয় দাবি করেন, গণ অভ্যুত্থানে পুলিশ হত্যা হয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মী হত্যা হয়েছে, সেটার তো স্পষ্ট একটা তদন্ত করতে হবে যে তাদের জন্য কে দায়ী। হত্যাকাণ্ডের দায় নির্ধারণে তদন্ত অপরিহার্য। তিনি জানান, তার মা শেখ হাসিনা তৎকালীন প্রধানমন্ত্রী হিসাবে আগস্টের আগেই বিচারিক তদন্তের উদ্যোগ নিয়েছিলেন। এছাড়াও বর্তমান সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন জয়। এ সময় তিনি অভিযোগ করেন, ৫ আগস্টের পর থেকে ১৫ আগস্ট পর্যন্ত যত হত্যাকাণ্ড হয়েছে সেটার জন্য বর্তমান ইউনূস সরকার ইনডেমনিটি দিয়েছে। এদিকে ক্ষমা চাওয়ার দাবি এবং ইনডেমনিটি প্রদান পরস্পর বিরোধী হিসাবে তুলে ধরেন জয়। তিনি বলেন, আপনি এক হাতে বলছেন যে আওয়ামী লীগের ক্ষমা চাইতে হবে, অন্য হাতে বলছেন যে যারা পুলিশ হত্যা করেছে তাদের সব মাপ। সেটা কিভাবে হয়? তাহলে আওয়ামী লীগের ক্ষমা চাওয়ার কি আছে?